নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দোলন কিচেন উইথ ভিল ফুডে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাতে চলেছি একদম ভিন্ন স্বাদের ডিমের রেসিপি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন রেসিপিটা দেখা যাক। কড়াতে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলো ঠান্ডা জলেই দিয়ে দেবো। ঠান্ডা জলে ডিমগুলো দিলে তাহলে আর ফাটবে না। গরম জলে ডিম দিলে ডিমগুলো ফেটে যেতে পারে। জন্য নিয়েছি রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো কুচি, সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, ঢেলে নিচ্ছি। সব ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর ডিমগুলো আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো হয়ে গরম হতে হবে। তেলটা ভালো হয়ে গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ডিমের টুকরোগুলো। এই রান্নাটা করার জন্য ডিমগুলো আপনারা এমনভাবে কাটবেন যাতে কুসুমটা বেরিয়ে না যায়। এইভাবে আপনারা ডিমের টুকরোগুলো কুসুমের দিকটা প্রথমে তেলের দিকে দিয়ে দেবেন, তবে কুসুমটা ভালো হয়ে ভাজা হয়ে যাবে, তাহলে আর কুসুমটা ছেড়ে যাবে না। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কুসুমগুলো একদম লেগে লেগে আছে, ছেড়ে যাচ্ছে না। এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো তেলে ভাজার জন্য তেলটা এইভাবে বুজবুজি হয়ে উঠেছে।
ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। সব ডিমগুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। ডিম ভাজার পর যে তেলটা থেকে গেছে ওই তেলের উপরেই আমি মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দারুচিনি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম অল্প একটু লবণ। দিয়েছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু অল্প তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। মশলাটা আমি আরও কিছুক্ষণ ধরে ভালো করে কষে নেব।
মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার ভিজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে এটা ডিমের সাথে কষে নেব, ডিমের সাথে মশলাটাকে ভালো করে কষে নেব। এবার জল দিয়ে দিলাম। জলটা আপনারা পরিমাণ মতো দেবেন। এই তরকারিটা বেশি ঝোল থাকবে না, এটা মাখা মাখা হবে, তাই আপনারা আপনাদের পরিমাণ মতোই জল দেবেন। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এবার ঢেলে নিচ্ছি। রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।